कहानी सच्ची नहीं लगती लेकिन खुदा कसम बहुत अच्छी लगती है। প্রতিটি ঘটনার নেপথ্যে অন্য একটি ঘটনা থাকে। সত্য খুঁজতে হলে যেতে হয় ঘটনার গভীরে, আর সেই গভীরে নেমে আলো ফেললেই বোঝা যায় প্রতিটি অপরাধের পিছনে অপরাধ মনস্কতা কাজ করে না। ঘটনাচক্রে অনেকে জড়িয়ে যায় অপরাধে, কেউ আবার নিজেকে সুবিচার দিতেই অবলম্বন করে বাঁকা পথ। অপরাধ করলেও অপরাধী তকমার সামনে ঝুলে থাকতে পারে প্রশ্নচিহ্ন। বলিউডের ছবির তালিকায় এমন অনেক ছবি রয়েছে যেগুলি চিত্রনাট্যে মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে কিছু চরিত্রকে, যাদের গায়ে লেপ্টে গিয়েছে অপরাধীর তকমা। এই তালিকাতেই যোগ হতে চলেছে আরও নতুন কিছু ছবি। প্রথমেই উল্লেখ করতে হয় নিশিকান্ত কামাত পরিচালিত এবং ইরফান অভিনীত ছবি মাদারির কথা। এই ছবির কাহিনী ঘুরপাক খেয়েছে একজন সাধারণ মানুষের প্রতিশোধ স্পৃহাকে কেন্দ্র করে। ইরফান খান এই ছবিতে অভিনয় করেছেন নির্মল কুমারের চরিত্রে। নির্মল সাধারণ একজন মানুষ যে তার পরিবারকে হারিয়েছে মানুষেরই তৈরি করা বিপর্যয়ে। পরিবারকে খুইয়ে মানসিক তাড়নায় প্রতিশোধের পথে হাঁটতে শুরু করে সে। উত্তর খুঁজতে থাকে, কেন, কার ভুলে তাকে সর্বস্ব খোয়াতে হলো। এই উত্তরের খোঁজেই এক মন্ত্রীর ছেলেকে অপহরণ করে সে। অপরাধীর পথে পা বাড়ায়। এখান থেকেই শুরু হয় মাদারির খেলা। মাদারির খেলায় কে জিতবে সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে 22শে জুলাই পর্যন্ত। এদিনই মুক্তি পাবে মাদারি। प्लीज माफ कर दो, ऑलरेडी मेरे कॉलेज के 3 साल बर्बाद हो चुके हैं। अब अगर এআর মুরগাদোজের ছবি আকিরা মুক্তির অপেক্ষায়। সোনাক্ষী সিংহ অভিনীত এই ছবিটির কাহিনীও এমনই এক অপরাধকে কেন্দ্র করে বোনা হয়েছে যে অপরাধীর কোনো অভিপ্রায় ছিল না আকিরা অর্থাৎ সোনাক্ষীর। দুরন্ত অ্যাকশনে এই ছবিতে সোনাক্ষীকে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকেরা। অনুরাগ কাশ্যপ এই ছবিতে এক অসৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। অর্থের লোভে মানুষ কতটা অপরাধপ্রবণ হতে পারে তা ধরা পড়েছে আকিরার ট্রেলারেই। কঙ্কনা সেন শর্মাও এই ছবিতে একজন পুলিশ কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। আকিরা মুক্তি পাবে 2রা সেপ্টেম্বর। उड़ा दो तुम्हारा भेजा यहीं पर। অমিতাভ বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকী, বিদ্যা বালন অভিনীত ছবি 3-এর কাহিনীতেও রহস্যের মোড়কে মোড়া রয়েছে এমনই এক অপরাধী কাহিনী। ছবিতে সব্যসাচী চক্রবর্তী অভিনীত চরিত্র মনোহর সিনহার অতীত যখন প্রকাশ্যে আসে, তখন জানা যায় অমিতাভ বচ্চন অভিনীত চরিত্র জন বিশ্বাসের নাতনি অ্যাঞ্জেলাকে সেই অপহরণ করেছিল। অ্যাঞ্জেলার মৃত্যুও হয়েছিল তারই জন্য। পাশাপাশি এও জানা যায় মনোহর বাধ্য হয়েছিল তার মেয়ের চিকিৎসার জন্য অপরাধের রাস্তায় হাঁটতে, কিন্তু অপরাধীকে তো শাস্তি পেতেই হয়। সত্য খুঁজে বার করার পর মনোহরকে শাস্তি দিতেই মনোহরের নাতিকে অপহরণ করে জন বিশ্বাস। এদিকে ফাঁদে ফেলে মনোহরকে। তারপর আদালতে মনোহরকে স্বীকার করতে বাধ্য করে যে সে নিজেই নাতিকে অপহরণ করেছে। একটা বৃত্ত সম্পূর্ণ হয়। নিজের স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে জন বিশ্বাস। একজন সাধারণ মানুষ কিভাবে জড়িয়ে পড়তে পারেন অপরাধে, বা নিজের সঙ্গে ঘটা কোনো অনৈতিক ঘটনার প্রতিশোধ স্পৃহা তাকে কোন পথে চালিত করতে পারে, এমন এক উদাহরণ স্পষ্ট নাসিরুদ্দিন শাহ অভিনীত নীরজ পান্ডে পরিচালিত ছবি ওয়েডনেসডেতে। একজন সাধারণ মানুষ একটি নির্মীয়মান বাড়ির ছাদে বসে ঘোল খাইয়ে ছাড়ে মুম্বাই পুলিশকে। তার দাবি মেনেই 4 সন্ত্রাসবাদীকে মুক্তিও দিতে বাধ্য হয় প্রশাসন। কিন্তু সবাইকে অবাক করে সেই 4 সন্ত্রাসবাদীকেই বিস্ফোরণে উড়িয়ে দেন মধ্যবয়স্ক সেই সাধারণ মানুষটি। সন্ত্রাসের কাছে প্রতি মুহূর্তে হারাচ্ছে একবার এইভাবে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে সকলের চোখের অগোচরে নিজের কাজ সেরে বেরিয়ে যায় সে। পুলিশ কমিশনার প্রকাশ রাঠৌরের চরিত্রে অনুপম খেরি একমাত্র জানতে পারেন তার পরিচয়, কিন্তু সেই পরিচয় প্রকাশ্যে আসে না, আড়ালে রয়ে যায়। অমিতাভ বচ্চন অভিনীত আঁখেও এমনই একটি ছবি। বিপুল অমৃত লাল শাহ পরিচালিত এই ছবিতে অমিতাভের সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল এবং সুস্মিতা সেন। একটি ব্যাংকের দীর্ঘদিনের কর্মচারী বিজয় সিংহ রাজপুতের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবির কাহিনীতে দেখা যায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হলে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন বিজয় সিংহ। তারপর তিনি ছক কষেন ব্যাংক ডাকাতির। সিদ্ধান্ত নেন 3 জন দৃষ্টিহীনকে দিয়ে এই কাজটি করাবেন। শুরু হয় প্রস্তুতি। অপরাধের পথে পা বাড়ান বিজয় সিংহ। ইরফান খান, কঙ্কনা সেন শর্মা, মুগ্ধা গডসে, রজিত কাপুর অভিনীত ছবি ডেডলাইন সির্ফ 24 ঘন্টা ছবিটিতেও দেখা যায় সুবিচার পাওয়ার জন্যই অপরাধের পথে পা বাড়ায় এক সাধারণ দম্পতি। কৃষ বৈদ্য এবং রুহি বৈদ্যর চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন ইরফান এবং মুগ্ধা। ছবিতে দেখা যায় সময় মতো পর্যাপ্ত অর্থের অভাবে কৃষ এবং রুহির ছোট্ট সন্তানের হৃদযন্ত্রের অপারেশন করতে অস্বীকার করেন বিখ্যাত চিকিৎসক বীরেন গোয়েঙ্কা। হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিশুটির। এরপর বীরেনকে এই যন্ত্রণার অনুভূতি দেওয়ার জন্যই বীরেনের কন্যা সন্তানকে অপহরণ করে কৃষ এবং রুহি। তারপর প্রকাশ্যে নিজের অপরাধের কথা স্বীকার করেন বীরেন।
এবং রুহির কাছে ক্ষমা চান বীরেন গোয়েঙ্কা। বীরেনের কন্যাকে ফিরিয়ে দিয়ে ভিড়ে মিশে যান ইরফান এবং রুহি। ইরফান খান অভিনীত পান সিং তোমরের কাহিনীও এমন একজন অপরাধীর, যে অপরাধের দুনিয়ায় পা রাখতে বাধ্য হয় বঞ্চনার জন্য। অ্যাথলেটিক্সে ভারতীয় এবং আন্তর্জাতিক স্তরে নিজের কৃতিত্ব প্রমাণের পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পান সিং তোমর ফিরে আসে নিজের গ্রামে। তারপর শুরু হয় এক অন্য লড়াই। নিজের দল গড়ে ডাকাতি শুরু করে সে, কিন্তু ডাকাত নয়, নিজেকে বাগী বলতো সে, অর্থাৎ যার অর্থ বিদ্রোহী। রামগোপাল বর্মার ছবি সত্যায় দেখা যায় মুম্বাইয়ের চাকরির খোঁজে আসা সাদাসিধে এক যুবক কিভাবে ঘটনাচক্রে জড়িয়ে যায় অপরাধ জগতের সঙ্গে। মুম্বাইয়ের এক মাফিয়া ডনের সাকরেদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার পর ভুয়ো কেসে পুলিশ জেলে পাঠায় সত্যাকে। সেখানেই সত্যার সঙ্গে আলাপ হয় আরেক মাফিয়া ডন ভিকু মাত্রের। এরপর ভিকুর বাড়িয়ে দেওয়া বন্ধুত্বের হাত ধরে সত্য। প্রতিশোধ নেয় তাঁদের ওপর যারা তার জীবনকে ঠেলে দিয়েছে অন্ধকারের দিকে। জেডি চক্রবর্তী, উর্মিলা মাতোন্ডকর, মনোজ বাজপেয়ী, সৌরভ শুক্লর অভিনয় সত্যায় দাগ কেটে রয়েছে সিনেপ্রেমীদের মনে। সঞ্জয় দত্ত অভিনীত বাস্তবও এই তালিকায় অন্যতম ছবি, যেখানে দেখা গিয়েছে পরিস্থিতির চাপে অন্ধকারের রাস্তায় পা বাড়াতে হয়েছে প্রাণোচ্ছল এক যুবককে। তারপর অর্থের নেশার মাদক তাঁকে নিয়ে পৌঁছে দেয় এক চরম পরিণতিতে। এক হাসিনা থিতে উর্মিলা মাতোন্ডকরের অভিনয় বাকরুদ্ধ করে দর্শকদের। এই ছবির কাহিনী সারিকা বার্তক এবং কর্ণ সিংহ রাঠৌর এই দুই চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। কর্ণ সিংহের চরিত্রে এই ছবিতে দেখা যায় সৈফ আলী খানকে। প্রেমের সম্মোহনে সারিকাকে অপরাধের জালে জড়িয়ে ফেলে কর্ণ। নিরপরাধ সারিকাকে পুলিশের ফাঁদেও ফেলে সে। এরপর শুরু হয় সারিকার প্রতিশোধের পালা। সারিকার কোমল স্বভাব, চাল চলন সব বদলে যায়। এক কথায় রূপান্তর ঘটে সারিকার। অজয় দেবগন এবং তব্বু অভিনীত ছবি দৃশ্যমেও দেখা যায় অনিচ্ছাকৃত ঘটে যাওয়া একটি অপরাধ এবং সেই অপরাধকে লুকিয়ে নিজের পরিবারকে বাঁচানোর জন্য অজয় দেবগনের রুদ্ধশ্বাস লড়াই। এই ছবিতে অজয় অভিনয় করেছিলেন এক কেবল চ্যানেলের ব্যবসায়ীর চরিত্রে। তবে এই লড়াই পুরোটাই বুদ্ধিমত্তার। প্রশাসনের শক্তিকেও হার মানতে হয় স্বল্প শিক্ষিত অজয়ের বুদ্ধিমত্তার কাছে। এভাবেই নানা ছবিতে ঘুরে ফিরে এসেছে অপরাধের পটভূমি। সেই অপরাধ কখনো সংগঠিত, কখনো নিতান্তই ঘটনাচক্রে ঘটে যাওয়া। মাদারি এবং আকিরার কাহিনীতেও দর্শকেরা পাবেন এমনই এক চিত্রনাট্য, যেখানে অপরাধ এবং অপরাধীর মাঝে একটা দীর্ঘ হাইফেন জুড়ে থাকবে। এবিপি আনন্দ।